আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডাক্তার সালমান মাহমুদ বলছি। সর্বশেষ ভিডিওতে আমি কথা বলেছিলাম কিডনির স্টোন বা কিডনিতে পাথর সম্বন্ধে। পেজের অনেক সম্মানিত ফলোয়ারই ভিডিওটি দেখেছেন, তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের সুবিধার্থে সেই ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর নিচেও ইনশাল্লাহ দেওয়া থাকবে। তো আজকে যেটা কথা বলবো সেটা হচ্ছে খুবই কমন একটা সমস্যা আমাদের সমাজের মধ্যে। কমন বলতে আসলে ভেরি কমন, বিশেষ করে এটা হচ্ছে পুরুষদেরই রোগ। সেটা হচ্ছে প্রোস্টেট গ্রন্থি বা প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যাওয়া। তো 40 বছর বয়সের পর থেকে যারা পুরুষ রয়েছেন তাদের প্রোস্টেট গ্রন্থি বা প্রোস্টেট গ্ল্যান্ড স্বাভাবিকভাবেই কিছুটা আকারে বড় হতে থাকে। তো এই বড় হওয়ার মাত্রাটা যখন একটু বেশি হয়ে যায় কারো কারো ক্ষেত্রে, তখন নানান ধরনের সমস্যা তৈরি হয়। এবং এই সমস্যাগুলো মূলত আমাদের ইউরিনারি রিলেটেড, অর্থাৎ প্রস্রাব সম্পর্কিত সমস্যা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় কারো বয়স 50 বা 55, 60 এই ধরনের বয়সের যারা রোগীরা রয়েছেন তাদের প্রস্রাব করতে গিয়ে সমস্যা হয়। প্রস্রাব হঠাৎ করে একটু আটকে আসে, বা যদি হয়ও অল্প অল্প হয়, এবং হওয়ার পরেও অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইনকমপ্লিট ফিলিং অফ ব্লাডার, অর্থাৎ প্রস্রাব ঠিকমতো হয়নি এমন একটা অনুভূতি হতে থাকে। তো কারো কারো ক্ষেত্রে যখন এটা সিভিয়ার পর্যায়ে চলে যায়, হঠাৎ করে পুরো প্রস্রাব হওয়াটাই বন্ধ হয়ে যায়, এবং ওই সময় রোগীরা সাধারণত পেটে ব্যথা, প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া, অস্বস্তি, এই সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে থাকেন। তো প্রোস্টেট গ্ল্যান্ডের এই বড় হয়ে যাওয়াটা আসলে খুবই এক্সট্রিম কমন একটা সমস্যা। আর যখন বয়স আসলে 80 বা তার উপরে চলে যায়, এটা তখন আরও বেশি কমন হয়ে যায়। তো আমাদের খেয়াল রাখতে হবে যে এটা একটা হচ্ছে বেনাইন কন্ডিশন বা একটা স্বাভাবিক একটা শারীরিক প্রক্রিয়া, যে 40 বছর বয়সের পর থেকে প্রোস্টেট একটু বড় হতে থাকবে। তো কারো কারো ক্ষেত্রে যখন বেশি বড় হয়ে যায় তখনই আসলে সমস্যাটা তৈরি হয়। তো যখন রোগীরা এই ধরনের সমস্যাগুলো নিয়ে আসে, বিশেষ করে যখন প্রস্রাব একেবারেই বন্ধ হয়ে যায়, এই রোগীগুলো ইমার্জেন্সি বেসিসে হাসপাতালে আসে। তো ওনাদেরকে তখন ইমার্জেন্সি ক্যাথেটার করতে হয়, যাতে ওই প্রস্রাবের যে অবস্ট্রাকশনটা সাময়িকভাবে রিলিফ হয় এবং প্রস্রাবটা হয়ে যায়। এর পরবর্তীতে এই যে প্রোস্টেট গ্ল্যান্ড বা গ্রন্থি বড় হয়ে গেল, এই বড় হওয়ার জন্য আলাদা সার্জিক্যাল চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে। তো বিভিন্ন ধরনের সার্জিক্যাল চিকিৎসা আছে। আর যাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো মাইল্ড টু মডারেট লেভেলে থাকে, অর্থাৎ খুব একটা সমস্যা হচ্ছে না কিন্তু অস্বস্তি তৈরি করছে, তাদের ক্ষেত্রে আসলে বিভিন্ন ধরনের মেডিসিন রয়েছে, ওই মেডিসিনগুলো দিয়েই চিকিৎসা করা সম্ভব হয়। তো যদি আপনার বয়স 40 বছর বয়সের বেশি হয়ে থাকে এবং এই ধরনের সমস্যা ফেস করে থাকেন, তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।